বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা ছোট্ট একটা ব্লগ নিয়ে এলাম। কেমন আছেন সবাই? আজকে দেখুন সানি সানডে, কি সুন্দর রোদটা উঠেছে। ইস, কাল যদি উঠতে পারতো এরম রোদ, তাহলে বাচ্চাগুলোকে নিয়ে আরও মজা করতে পারতাম। আজ একটু দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠেই এই জামাকাপড় কেচে মেলে দিলাম, এখনও রয়েছে ভেজানো। আর এই দাদাভাই বাজার গেছে, দেখি কি আনে বাজার থেকে, তারপর রান্নার প্রস্তুতি শুরু করব। এই নতুন টবে যে পালং শাকের দানাগুলো দিয়েছিলাম, সেগুলো ছোট ছোট করে চারা উঠে গেছে। কি ভালো লাগে না দেখতে? অল্প হচ্ছে, কিন্তু তাও নিজের বাড়ির জিনিস স্বাদই আলাদা। আর এই গাঁদা গাছগুলো ছোট ছোট কুড়ি এসে গেছে। আমার শাশুড়ি মা কিন্তু খুব যত্ন করে, আমি একটুও সময় পাই না, এটা বলতে আমার কোনো লজ্জা নেই। ওনার যত্নতেই গাছগুলো বেড়ে উঠছে। এই ফুলটা বোধহয় কালকেই ফুটে যাবে, কি সুন্দর লাগে। ওই আপনাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসেছে, দেখুন বাজার নিয়ে চলে এলো। রোদ্দুর খুব খুশি পাপাকে দেখে। গুড মর্নিং বলে দাও। তাই? আচ্ছা ঠিক আছে, চলো ভেতরে চলো। দেখুন দাদাভাই বাজার করে এনেছে। কি মাছ এনেছো? হ্যাঁ, কি মাছ বলো? চিতল মাছ। আর কি এনেছো? কাটাবো না? বাহ। আর এদিকে মাটন বয়েল করে রাখা আছে, ফ্রিজে একটু ছিল, ওটা ডিম দিয়ে একটু ডাক বাংলো করার ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। সঙ্গে থাকুন। এই তো ছাদ বাগানে অনেক রকম গাছ করেছি, একটু সার মাটি না দিলে ওরা ঠিক ঠিক করে আবার আমাকে সার্ভিস দেবে কি করে? যা চাইবো সেই মতো হবে কি করে বল দেখি? আমি তো চাই বড় বড় ফুল হোক, গাছটাকে সুন্দর ঢাকা হোক, তার জন্যই চেষ্টা করছি। ঠিক আছে, করো। আজকে দুপুরের মেনু গরম গরম ভাত, লবণীয় ধনেপাতা বাটা, চিতল মাছের ঝাল, মাটন ডাক বাংলো। এই আজকে সিম্পল মেনু। একটু বেরোলাম আর কি, তাকে কিছু কাজ সারতে। কত রকমারি মিষ্টি দেখুন, আমরাও চলে এসেছি মিষ্টি নিতে। শীতের রাতে একটু মিষ্টি না খেলে হয় না, তাও আবার বিশেষ করে যদি গুড়ের মিষ্টি। একটা দিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো বন্ধুরা, আপনাদের কেমন কাটলো জানাবেন। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।